প্রথম বিয়ে হচ্ছে বুদ্ধির কাছে কল্পনার জোর, আর দ্বিতীয় বিয়ে হচ্ছে অভিজ্ঞতার কাছে আশার জয়। বাদশাহর কঠিন অসুখ, সারাদিন তিনি বিছানায় শুয়ে থাকেন। শরীর দুর্বল হয়ে যাচ্ছে, কণ্ঠস্বর ক্ষীর্ণ হচ্ছে, মনে কোনো সুখ নেই, কাজকর্ম করতে পারেন না। বেঁচে থাকার আর কোনো আশা নেই তার। বাদশাহ বুঝলেন মৃত্যু তার দুয়ারে এসে হানা দিয়েছে। দূর দূরান্ত থেকে চিকিৎসকরা এলো, নানা রকমের ওষুধ দিল, কিন্তু কিছুতেই কোনো উপকার হচ্ছে না। সকলেই খুব চিন্তিত। চিকিৎসক এলেন ইরান তুরান থেকে, চিকিৎসক এলেন কাবুল কান্দাখার থেকে, শেষে এক চিকিৎসক এলেন গ্রিস থেকে। গ্রিসের চিকিৎসক বেশ কয়েকদিন ধরে সব ধরনের পরীক্ষা করলেন বাদশাহকে। নাড়ি টিপে দেখলেন, শরীরের তাপ নিলেন। তারপর তিনি বললেন, এ বড় কঠিন অসুখ, তবে এর চিকিৎসা আছে। একজন অল্প বয়স্ক বালক প্রয়োজন, যার হৃৎপিণ্ড থেকে ওষুধ তৈরি করতে হবে। সেই ওষুধে বাদশাহ সুস্থ হয়ে উঠবেন। বাদশাহর অসুখ, প্রয়োজন অল্প বয়স্ক বালক। দিকে দিকে লোক ছড়িয়ে পড়ল। খুঁজতে খুঁজতে একটা ছেলেকে পাওয়া গেল। ছেলের বাবা টাকার বিনিময়ে খুব অনায়াসে ছেলেটিকে বিক্রি করে দিল বাদশার লোকেদের কাছে। টাকাও পেল বিপুল পরিমাণে। আর কাজী বিচার সভায় রায় দিলেন, এই ছেলের জীবন বধ করা অন্যায় কোনো কাজ নয়, কারণ এই ছেলের তুচ্ছ জীবনের বিনিময়ে বাদশার মূল্যবান জীবন রক্ষা পাবে। ছেলেটি এই সব ঘটনা দেখে সারাক্ষণ মিটিমিটি হাসে। জল্লাদ তাকে হত্যা করার জন্যে ধরে বেঁধে নিয়ে যাচ্ছে বদ্ধ ভূমিতে। তার হৃৎপিণ্ড থেকে তৈরি হবে ওষুধ। ছেলেটি তখন আকাশের দিকে তাকিয়ে হো হো করে হাসতে লাগলো। বাদশাহ পেছনে ছিলেন। ছেলেটির হাসির শব্দ শুনে তিনি খুব বিচলিত হলেন। একটু পরেই তার মৃত্যু হবে, মাটিতে লুটিয়ে পড়বে তার সুন্দর দেহ। তবে ছেলেটি প্রাণ খুলে হাসে কেন? বাদশাহ তাকে ডেকে পাঠালেন। তুমি মৃত্যুর মুখে দাঁড়িয়ে এরকম ভাবে হাসছো কেন? ছেলেটি হাসতে হাসতে বলল, হায় আমার জীবন, আমি হাসবো না তো কে হাসবে বলুন? পিতামাতার দায়িত্ব সন্তানের রক্ষা করা, কিন্তু দেখুন কিছু অর্থের বিনিময়ে আমার বাবা আমাকে বিক্রি করে দিয়েছেন। কাজীর দরবারে মানুষ কেন যায়? সুবিচারের আশা নিয়ে। কিন্তু কাজী সাহেব অন্যায়ভাবে বাদশাহর পক্ষ নিলেন, আমাকে হত্যা করার হুকুম দিলেন তিনি। আর বাদশাহর কর্তব্য কি? বাদশাহ তো গরিব, দুঃখী, অত্যাচারিত, নিপীড়িত প্রজাদের রক্ষা করবেন। কিন্তু এখন কি ঘটতে যাচ্ছে আমার জীবনে? বাদশাহ নিজের জীবন রক্ষা করার জন্য অন্যের জীবনকে তুচ্ছ করছেন, কিন্তু অপরের জীবনও যে তার নিজের কাছে অতি মূল্যবান, এই সামান্য কথা তিনি মনেই রাখলেন না। হায়, একটু পরেই আমার মৃত্যু হবে, আমি হাসব না তো কে হাসবে? জগৎ সংসারের এই সব খেলা দেখে একমাত্র আমি এখন প্রাণ খুলে হাসতে পারি। বাদশাহ এই কথা শুনে অবাক হলেন। ছেলেটির প্রতি অসীম মমতায় তিনি কাতর হয়ে উঠলেন। তিনি ছেলেটিকে মুক্ত করে দিলেন। আর আশ্চর্যের ব্যাপার, তার কিছুদিন পরেই বাদশার অসুখ সেরে গেল। তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসা দেবে, তোমার দুঃখের কারণ হবে সে। মানুষকে ভালোবাসলে মানুষও ভালোবাসে। যদি সামান্য ত্যাগ স্বীকার করেন, তবে জনসাধারণ আপনার জন্য জীবন দিতেও পারে। ভালো লাগা এমন এক জিনিস
যা একবার শুরু হলে সব কিছুই ভালো লাগতে থাকে। সবাই তোমাকে কষ্ট দেবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়, একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম। ভালোবাসা মানে শেষ হয়ে যাওয়া, কথার পরেও মুখোমুখি বসে থাকা। যে ভালোবাসার মাঝে না পাওয়ার ভয় থাকে, আর সেই কথা মনে করে দুজনেই কাঁদে, সে ভালোবাসা হচ্ছে প্রকৃত ভালোবাসা। ভালোবাসা হচ্ছে একটা আদর্শ ব্যাপার, আর বিয়ে হচ্ছে বাস্তব। আদর্শ ও বাস্তবতার দ্বন্দ্ব তাই কখনো নিষ্পত্তি হবে না। ভালোবাসা যদি তরল পানির মতো কোনো বস্তু হতো, তাহলে সেই ভালোবাসায় সমস্ত পৃথিবী তলিয়ে যেত, এমনকি হিমালয় পর্বত। সোনায় যেমন একটু পানি মিশিয়ে না নিলে গহনা মজবুত হয় না, সেই রকম ভালোবাসার সঙ্গে একটু শ্রদ্ধা ভক্তি না মেশালে সে ভালোবাসাও দীর্ঘস্থায়ী হয় না। পৃথিবীতে সবচেয়ে বড় কষ্ট হলো একতরফা ভালোবাসা, আর তার চেয়ে বড় কষ্ট হলো আপনি তাকে ভালোবাসতেন, সে জানতো, এখনো ভালোবাসেন কিন্তু সে জানে না। ভালোবাসার পর বিয়ে হচ্ছে মুক্তি, কিন্তু তার চেয়ে শত গুণ মুক্তি হচ্ছে ডিভোর্স। কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বোঝে, তবে নিজেকে নিঃস্ব ভেবো না, জীবনটা এত তুচ্ছ নয়। মেয়েরা প্রথমবার যার প্রেমে পড়ে, তাকে ঘৃণা করলেও ভুলে যেতে পারে না। পরিষ্কার জল কাগজে পড়লে দেখবেন শুকিয়ে যাওয়ার পরেও দাগ রেখে যায়। এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর, কিন্তু অসম্ভব কিছু নয়। কারো জন্য কারো জীবন থেমে থাকে না, জীবন তার মতোই প্রবাহিত হবে। যখন কোনো পুরুষ কোনো নারীকে ভালোবাসে, তখন সে তার জন্য সবকিছুই করতে পারে, কেবল তাকে ভালোবেসে যেতে পারে না। আমার ধর্ম কোনো ভৌগোলিক সীমার মধ্যে আবদ্ধ নেই। আমার ধর্মের ভিত্তি হলো ভালোবাসা এবং অহিংসা। প্রেম ভালোবাসা হলো আপেক্ষিক বিষয়, কারো জন্য তা স্বর্গসুখ বয়ে আনে, আবার কাউকে সুখের সাগরে ভাসিয়ে দেয়। পৃথিবীতে কেউ কারো নয়, শুধু সুখে থাকার আশায় কাছে টানার ব্যর্থ প্রত্যয়, আর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয়। কাউকে ছাড়া সারা জীবন কাছে পেতে চাও, তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো, কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারায় না। পৃথিবী সত্যের শক্তি দ্বারা সমর্থিত। এটি সত্যের শক্তি যা সূর্যকে উজ্জ্বল করে এবং বাতাসকে উড়িয়ে দেয়। নিশ্চয়ই সমস্ত কিছু সত্যের ওপর ভরসা করে। মিথ্যাবাদীরা যারা নির্দোষ, তাদের সাথে মিথ্যা বলে না। তারা সত্য যারা জানে, তাদের সাথে মিথ্যা বলে। একবার আপনি ভয়কে প্রত্যাখ্যান করলে, আপনি সত্যকে গ্রহণ এবং প্রতিফলিত করার জন্য নিখুঁত প্রার্থী হয়ে উঠবেন। যে মানুষ যত বেশি সত্য গোপন করতে পারে, সে তত বেশি সৎ চরিত্রবান। সততা হচ্ছে এক ধরনের আলো যা মানুষের অন্তরে জ্বলে থাকে। আমার জীবনের অভিজ্ঞতায় উপলব্ধি করতে পেরেছি যে একমাত্র সততা ও ভালোবাসা দ্বারা পৃথিবীকে জয় করা যায়। সৎ লোক 7 বার বিপদে পড়লে আবার ওঠে,
কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একেবারে নিপাত হয়। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র। নিন্দুকেরা পুরোপুরি অসৎ হতে পারে না, কিছুটা সততা তাদের পেশার জন্য অপরিহার্য। একজন মহান ব্যক্তি সাধুবাদ বা স্থান অনুসন্ধান করেন না, তিনি সত্যের সন্ধান করেন, তিনি সুখের পথে খোঁজেন এবং যা নির্ধারণ করেন তিনি অন্যকে দেন। যখন উপলক্ষ পুরো সত্য কথা বলার এবং সেই অনুসারে কাজ করার দাবি করে, তখন নীরবতা কাপুরুষতা হয়ে যায়। সততা কেবলমাত্র কঠোর যদি আপনি এটি মুখোমুখি হতে না পারেন। তিনটি জিনিস বেশি দিন গোপন করা যায় না: সূর্য, চাঁদ এবং সত্য। শরীর ও অধিকার দ্বারা মানুষ শান্তি খুঁজিয়া পায় না, বরং সততা ও জ্ঞানের মাধ্যমেই শান্তি পাওয়া যায়। সততা খুবই দামি একটি উপহার, তা কখনোই সস্তা লোকের নিকট থেকে আশা করবেন না। জীবনে করা প্রত্যেকটি ভুলে ব্যর্থতাকে রোধ করার দ্রুততম উপায় হল সততা। আকাশের দিকে তাকাও, আমরা একা নই, পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্ব সুলভ। যারা স্বপ্ন দেখে এবং কাজ করে, শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠতা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব। পারিব না এ কথাটি বলিও না, আর কেন পারিবে না তাহা ভাবো একবার। 5 জনে পারে যাহা, তুমিও পারিবে তাহা। পারো কি না পারো করো যতন, আবার একবার না পারিলে দেখো শতবার। একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশি প্রয়োজন। যদি আমাকে একটি সমস্যা সমাধানের জন্য 1 ঘন্টা বেঁধে দেওয়া হয়, আমি 55 মিনিট সমস্যাটা নিয়ে চিন্তা করি এবং বাকি 5 মিনিট সমাধানটা নিয়ে চিন্তা করি। নিজের লক্ষ্য ও স্বপ্নকে আপনার আত্মার সন্তান হিসেবে লালন করুন। এগুলোই আপনার চূড়ান্ত সাফল্যের নকশা হবে। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশি বিপজ্জনক। যে নিজেকে দমন করতে পারে না, সে নিজের জন্যেও বিপজ্জনক এবং অন্য সবার জন্যেও। সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে। আপনি যদি গরিব হয়ে জন্ম নেন, তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব থেকেই মারা যান, তবে সেটা আপনার দোষ। একবার পরীক্ষায় কয়েকটা বিষয়ে আমি ফেল করেছিলাম, কিন্তু আমার বন্ধু সব বিষয়েই পাশ করে। এখন সে মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার, আর আমি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। স্বপ্ন পূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়, তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয়, তাকে সঙ্গে নিয়ে চলো। স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন। স্কুলে যা শেখানো হয় তার সবটুকুই ভুলে যাবার পর যা থাকে তাই হলো শিক্ষা। মাত্র 2টি পন্থায় সফল হওয়া যায়। একটি হচ্ছে সঠিক লক্ষ্য নির্ধারণ করা, ঠিক যা তুমি করতে চাও, আর দ্বিতীয়টি হচ্ছে সেই লক্ষ্যে কাজ করে যাওয়া। প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হলো দুঃখ। তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন, দেখবেন আপনার দুঃখও কমে গেছে। যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে। পুরুষ চায় নিজের শক্তির দিকে। তোমার বাহু, তোমার মাথা তোমাকে টেনে তুলবে, তোমার কপাল নয়।
কখনোই ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায়, অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। জীবনে চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে। মন অনেক কিছুই চাইবে, কিন্তু তা বিবেক দিয়ে বিচার করবে। তাহলেই তুমি বুঝবে কোনটা তোমার করা উচিত আর কোনটা করা উচিত নয়। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা, এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেওয়া। পৃথিবীতে সবাই জিনিয়াস, কিন্তু আপনি যদি একটি মাছকে তার গাছ বেয়ে ওঠার সামর্থ্যের ওপর বিচার করেন, তাহলে সে সারা জীবন নিজেকে শুধু অপদার্থই ভেবে যাবে। যদি আপনি আপনার রাগ নিয়ন্ত্রণ করতে না জানেন, তাহলে আপনার অবস্থা আক্রমণ হওয়ার উপক্রম একটি অসহায় প্রাচীরহীন শহরের মতো। পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘর থাকাও ভালো, অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোনো সার্থকতা নেই। আমরা ভাবি দেশে যত ছেলে পাস হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে। পাশ করা আর শিক্ষিত হওয়া এক বস্তু নয়, এ সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই। যে পুরুষ কখনোই দুঃখ কষ্ট ভোগ করেনি এবং পোড় খাওয়া মানুষ নয়, মেয়েদের কাছে সে তেমন বাঞ্ছনীয় না, কারণ দুঃখ কষ্ট পুরুষকে দরদি ও সহনশীল করে তোলে। কখনোই হাল ছেড়ে দিও না। এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাব দেবে সারা জীবনের জন্য। যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল, আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তাদের ন্যায়ের জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। প্রতিটা মানুষই তার নিজের কাছে নির্ভুল, আর এজন্যেই মানুষ ভুল করে। কারণ ভুলকে নির্ভুল ভেবেই মানুষ সবচেয়ে বড় ভুল করে থাকে। সাফল্যের মূল চাবিকাঠি হলো আমরা যা ভয় পাই সেগুলো অপেক্ষায় আমরা যা আশা করি সেগুলোর উপর আমাদের সচেতন মনকে প্রতিষ্ঠিত করা। সুখে থাকাই জীবনের চরম সার্থকতা নয়, বরং কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের সবচেয়ে বড় সার্থকতা। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখুন।